করার আগে আমি সবাই কিছু অনুরোধ করবো, একটু উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এত সুন্দর যে শিল্পীরা এত সুন্দর এখানে অনবদ্য এবং একটা বাকরুদ্ধ করা পারফরমেন্স আমাদের কাছে তুলে ধরেছেন, তার জন্য ধন্যবাদ জানানোর জন্য একটু সকলকে রিকোয়েস্ট করবো একটু জোরে করতালি হোক সকলে মিলে। Ladies and gentlemen, what an amazing spellbounding performance by Dona Ganguly and True. ধন্যবাদ জানাবো প্রত্যেকজনকে যারা এখানে একটা অসাধারণ একটা পারফরমেন্স আমাদের উপহার দিয়েছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং ইনগ্রেশন দিনের টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যাল যেটা অর্গানাইজ করেছে সল্ট লেক মৈত্রী সংঘ, আজকের একটা অনবদ্য উপহার দিতে চলেছি আমরা সল্ট লেক বাসিন্দাদের। শুরু করছি আমাদের আজকের প্রথম অন্যতম অনন্য পারফরমেন্স বাই ডোনা গাঙ্গুলি এন্ড ট্রুপ। এবং আজকে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করতে দীক্ষা মঞ্জুরি এবং দক্ষিণায়ন ইউকে সম্মিলিতভাবে এসছে আমাদের সাথে, মানে ডোনা গাঙ্গুলি অ্যান্ড ট্রুপের সাথে পারফর্ম করতে। এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন ডক্টর আনন্দ গুপ্ত। এবং প্রত্যেকটা নৃত্য যেগুলো আপনারা আজকে এখানে উইটনেস করবেন, প্রত্যেকটা নৃত্যর কোরিওগ্রাফি করেছেন নিজে স্বয়ং ডোনা গাঙ্গুলি। শুরু করছি ডোনা গাঙ্গুলি অ্যান্ড ট্রুপের একটা অনবদ্য পারফরমেন্স। আমরা মন্ত্রমুগ্ধ, তুমি খুব সুন্দর গানও গাও, তো আজকে কি আমাদের এই সল্টলেকের মানুষের ওই সৌভাগ্য হবে যে একটা গানও আমরা শুনতে উপহার পাবো? গান আমি তো দুটো জিনিস ভালোবাসি, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে গান। একদম। তো এই অনুষ্ঠানের পরে যখন ডোনাদির অনুষ্ঠান হবে আমি ওখানে বসে দেখবো এবং খাবো, এবং গানটা আমি নিশ্চয়ই শোনাবো আপনাদের। একটা ট্র্যাক আছে কি আপনাদের কাছে? ট্র্যাকটা থাকলে আমি একটা গান শোনাতে পারি। ব্যাস, তাহলে যখন অমরিশ দা রেডি, আপনারা কি রেডি? না না, আমি শুনতে পাচ্ছি না, নালে কিন্তু আমি বলবো ট্র্যাক ক্যান্সেল করে দেওয়ার জন্য। দেখুন এত দূরে এসে এই টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যালে অমরিশ দা আপনাদের সকলের সামনে কিন্তু গানটা গাইবেন, কিন্তু তার আগে আপনাদের তরফ থেকে কিন্তু হাততালি না শুনলে একদমই নাম বলবো যে চেয়ার সোফা ওখানে আছে, ওখানে বসে যাওয়ার জন্য। এখন হাততালিটা দিন গানের শেষে দেবে, মাঝখানে দেবেন না। একদম জোরে হাততালি হবে সকলে মিলে। হারাবো বলি এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। হারাবো বলি এবার পথে নেমেছি। কিন্তু 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 ব্যাপারটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে এসে পেটটা তো ভরে যাবে আমি জানি, কিন্তু আমাদের মনটা ভরেনি, তো আমাদের আরেকটা গান লাগবে উপহার। ট্র্যাক নেই? হ্যাঁ আছে তো, আছে তো, সৌরভদা আছে না? ট্র্যাক নেই? হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, আরেকটাও আছে, ঠিক করে রাখা আছে। আছে কি? আছে। তাহলে হ্যাঁ, তাহলে আরেকটা গান তো শুনলে তাহলে একটু তাও মনটা একটু ভরতে পারে আর কি। চলুন আরেকটা গান হয়ে যাক শ্রী অমরিশ ভট্টাচার্যের তরফ থেকে। জন্য তুলে রাখা রয়েছে, কিন্তু আমরা খুব সুন্দরভাবে আজকে শুভ সূচনা করেছি। এবং এরপরে রিকোয়েস্ট করব যার
ভার্সিটিলিটি, যাকে আমরা টিভির পর্দায় দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, বলতে পারেন সর্বোচ্চ সব রোলে তিনি সবার কাছে প্রিয় হয়ে ওঠেন। রিকোয়েস্ট করব শ্রী অম্বরীশ ভট্টাচার্যকে একটুখানি মধ্যমণি হওয়ার জন্য, এবং এই বছর টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যালে এসে কেমন লাগছে। আজকে আমরা একটুখানি গল্প করতে পারি তো, নাকি একটু গল্প আড্ডা করতেই পারি? হ্যাঁ, সো একটু মাইকটা দিয়ে দাও, আমারটা দিয়ে দাও। নমস্কার সকলকে। সবাই 2-3 দিন ধরে কম খাওয়া দাওয়া করছেন তো? আপনাদের গলা শুনে তাই মনে হচ্ছে কারোর গলায় কোনো জোর নেই, এমন হচ্ছে এনার্জিটা বাঁচিয়ে রেখেছেন এখানে খাবেন বলে, নাকি? এরকম তো আমি আশা করিনি। আমি কি চলে যাব তাহলে? এমা এনার্জি না পেলে কিন্তু শুধু এখনই বলছে। সামনে যারা বসে আছেন তাদের শব্দ পাচ্ছি। আপনারা কি হলো আপনাদের? একটা হাততালি হোক জোরে। এই প্রথম হচ্ছে এই খাদ্য মেলাটা, আপনারা জোরে হাততালি না দিলে কি করে হবে? খাবেন তো আপনারা। সব্যসাচী দাকে দেখে বোঝাই যাচ্ছে উনি কিছু খান না, এরকম ফিগার। ফলে উনি তো খাবেন না, খাবেন তো আপনারা। তা আপনারা একটু নিজেদের এনার্জাইজ করুন। হ্যাঁ বলো। বলছিলাম খাবার কতটা পছন্দের? খাবার আমাদের সকলেরই পছন্দের, কিন্তু ইদানিং কালে একখানা নতুন কায়দা হয়েছে, সেটা হচ্ছে যে সবাই বলে যে না খাওয়াই ভালো। ডাক্তাররা বিশেষ করে, আপনি হাঁটুতে ব্যথা হয়েছে, আপনি গেলেন দেখাতে, বলবে যে ও আপনার হাঁটু ব্যথা, আপনি এক কাজ করুন, কাল থেকে আপনি মাটন আর চিনিটা ছেড়ে দিন। মাটন চিনির সঙ্গে হাঁটুর কি সম্পর্ক? বলবে না না ওটা ছেড়ে দিন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। অথচ আমি একবার একজন খুব বিখ্যাত ডাক্তারের মেয়ের বিয়েতে গিয়েছিলাম, বুঝলেন, ফোর্ট উইলিয়ামে। সেখানে গিয়ে দেখি ডাক্তাররা যা মাটন খাচ্ছে, মানে ভাবা যাচ্ছে না। ফলে ওইসব বড় কথা নয়, বড় কথা হচ্ছে মনটাকে আনন্দে রাখতে হবে। মন যদি আনন্দে থাকে তাহলে পেট শরীর সব ভালো থাকবে, ওইটাই হচ্ছে আসল। সেই জন্য মন দিয়ে খান। আর এই যে আমি সল্টলেকে মাঝে মধ্যেই যাতায়াত করি, চারিদিকে প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাই, প্রচুর ক্যাফে দেখতে পাই, কিন্তু আমার মনে একটা মন খারাপ ছিল যে সল্টলেকের মতো একটা জায়গায় যেখানে এত মানুষ খাদ্য রসিক, কারণ এই রেস্টুরেন্টের সমস্ত লিস্ট দেখলেই বোঝা যায়, সেখানে এখন অব্দি একটা খাদ্য। পাঞ্চালী দত্ত এবং উপস্থিত রয়েছেন শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য, এবং যার পরিচালনায়, যার তত্ত্বাবধানে এবং যার ব্যবস্থাপনায় আজকের এই এত সুন্দর সমাবেশ তৈরি হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। শ্রী সব্যসাচী দত্ত, চেয়ারম্যান অফ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং প্রেসিডেন্ট অফ সল্ট লেক মৈত্রী সংঘ। আমি একটুখানি বলবো, একটুখানি হাতটা একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য দাদা, যাতে সবাই আপনাকে একটুখানি চিনে যায়। এবার আরেকজনকে ধন্যবাদ না জানালে কিন্তু হয় না, শ্রীমতী ইন্দ্রাণী দত্ত, চেয়ারপারসন অফ সল্ট লেক মৈত্রী সংঘ। আমার মনে হচ্ছে যে আমি যতটা ইন্টারেস্টেড এন্ড এক্সাইটেড, তার থেকে বেশি মনে হয় ঢাকি দাদারা এক্সাইটেড। আমার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ঢাকি দাদারা এখনো বাজিয়ে যাচ্ছে। আচ্ছা ঢাকি দাদা এবং দিদিরা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। সেই আবার একটা যেন পুজো পুজো গন্ধ আমরা ফিরে পেলাম। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো, খুব ভালো এন্ট্রি হলো, সবাই মনে প্রাণে কিন্তু আই থিঙ্ক এই পুরো জায়গাটা মেতে উঠেছে এবং ভরে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা শুরু করার আগে, এইখান থেকে কিছু রেসপন্স পাওয়ার আগে, আমি দেখতে চাই যে আমাদের টক ঝাল মিষ্টির ফুড ফেস্টিভ্যালে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কতটা এনার্জি, একটু দুটো হাত একটু উপরে করুন সবাই। দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, একটু দুটো হাত উপরে করুন না, একটু তাড়াতাড়ি করুন না, করুন করুন, হাত তুলে হাততালি দিন একটু সকলে মিলে। এত সুন্দর সমাবেশ, একটা লাইনে যদি বলি, চাঁদের হাট এখানেই বসেছে, সব তারকারা এখানেই রয়েছে। সো সবার বক্তব্য শুনবো, সবার সাথে কথা বলবো, কিন্তু সবার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের বিশেষ অতিথিদের একটুখানি সম্বর্ধনা, সম্মান, এই দুটোই আগে আমাদের তরফ থেকে করে নেওয়াটা প্রয়োজন, এবং সেটাই আমরা করব। তো সর্বপ্রথম যার পারফরমেন্স আমরা কিছুক্ষণ পরেই দেখব, সর্বপ্রথম আমি রিকোয়েস্ট করব শ্রীমতী ডোনা গাঙ্গুলিকে একটু সামনে চলে আসার জন্য, স্টেজের মধ্যমণি হওয়ার জন্য, এবং শ্রীমতী ইন্দ্রাণী দত্ত, আমাদের চেয়ারপারসন অফ সল্ট লেক মৈত্রী সংঘ, ম্যামকে রিকোয়েস্ট করব ডোনা ম্যামকে একটুখানি সম্বর্ধনা, সম্মান এবং স্বাগত জানানোর জন্য। কিন্তু তার আগে আমি রিকোয়েস্ট করবো একটু মধ্যমানি হই, এত বড় স্টেজ, একটু মধ্যমানি হওয়ার জন্য রিকোয়েস্ট করবো একটু সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা একটা ইনভিজিবল ক্রস বানিয়ে নিচ্ছি যে এখানে আমরা থাকবো। আমি রিকোয়েস্ট করবো ক্লাবের সদস্য যারা রয়েছেন,
খুবই আনন্দের দিন। আজকে শ্রীমতী ডোনা গাঙ্গুলির বাবা উপস্থিত রয়েছেন, সঞ্জীব দা রয়েছেন, আর সঞ্জীব কাকু রয়েছেন আমাদের মধ্যে। হ্যাঁ, আমি তাই জন্যই নামটা অ্যানাউন্স করলাম। তো এই সুখে, এই আনন্দের দিনে সঞ্জীব কাকু আমাদের সাথে থাকবেন না, এটা হতেই পারে না। আমি রিকোয়েস্ট করবো একটু মঞ্চে চলে আসার জন্য। অ্যান্ড এই বলতে পারি যে এই সমাবেশটাকে একদম পরিপূর্ণ করার জন্য স্যার একটুখানি রিকোয়েস্ট করবো একটু মঞ্চে চলে আসার জন্য। এবং স্যারের স্টাইল একদম অনবদ্য, এবং রিকোয়েস্ট করবো স্যারকে একটু চলে আসার জন্য। অ্যান্ড বাবা আর মেয়ে যখন একই স্টেজে থাকে, এর থেকে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় কিন্তু কিছু থাকে না। এবং আমাদের সল্টলেক মৈত্রী সংঘের তরফ থেকে একটি মেমেন্টো ফুলের তোড়া মাধ্যমে এবং উত্তরীয়র মাধ্যমে আমরা সম্মান জানালাম, স্বাগত জানালাম বা শ্রীমতী ডোনা গাঙ্গুলিকে। আমি রিকোয়েস্ট করব শ্রীমতী ডোনা গাঙ্গুলিকে আসন গ্রহণ করার জন্য। আমরা বক্তব্য একটুখানি সবার ফেলিসিটেশন কমপ্লিট হলে আমরা শুরু করব। এরপর আমি রিকোয়েস্ট করব আমাদের ক্লাব সেক্রেটারি সঞ্জীব ঘোষকে একটু মঞ্চে আসার জন্য, এবং আমাদের অন্যতম ক্লাব সদস্য বা সদস্যা বলা যায় তনুশ্রী ভট্টাচার্যকে একটুখানি স্টেজে আসার জন্য। এরপর আমি রিকোয়েস্ট করবো শ্রী অম্বরীশ ভট্টাচার্যকে একটুখানি মধ্যমণি হওয়ার জন্য, এবং তার সাথে রিকোয়েস্ট করবো আমাদের ক্লাব সেক্রেটারি অফ সল্টলেক মৈত্রী সংঘ সঞ্জীব ঘোষকে একটুখানি সম্মান জানানোর জন্য শ্রী অম্বরীশ ভট্টাচার্যকে উত্তরীয়র মাধ্যমে। রিকোয়েস্ট করবো আমাদের অন্যতম ক্লাব সদস্যা তনুশ্রী ভট্টাচার্যকে সামনে এসে ফুলের তোড়ার মাধ্যমে এবং তার সাথে সাথে মেমেন্টোর মাধ্যমে আমরা স্বাগত জানাবো এবং সম্মান জানাচ্ছি শ্রী অম্বরীশ ভট্টাচার্যকে। একটু জোরে হাততালি হোক। আমি শুনেছি নাকি সল্টলেকের মানুষদের অনেক বড় মন, হাততালিটা কি ছোট না? তো জোরে মনে প্রাণে মন খুলে একটু হাততালি হোক। এবং আমি একটু জাস্ট অ্যানাউন্স করে দিচ্ছি, আজকের বলতে পারেন টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যালে আজকের দিনটা কিন্তু একদম অন্যতম, আরো স্পেশাল হয়ে গেছে। কেন জানেন তো? শ্রীমতী ডোনা গাঙ্গুলির বাবা তো আমাদের মধ্যে এখানে স্টেজে রয়েছেন, এবং ওনার মাও কিন্তু আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু উনি স্টেজে আসছেন না, বাট ওনার উপস্থিতি কিন্তু আমাদের এই ভিআইপি লাউঞ্জে রয়েছে। তো বুঝতেই পারছেন টক ঝাল মিষ্টিটা কিন্তু আরো মিষ্টি মুখর হয়ে গেছে। এগোচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন না শ্রীমতী পাঞ্চালী দত্ত, a very famous culinary artist and food journalist, যার প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু আরো ফুডের প্রেমে পড়ে যাই। আমি আবার রিকোয়েস্ট করবো ক্লাব সেক্রেটারি সঞ্জীব ঘোষ এবং ক্লাব সদস্যা তনুশ্রী ভট্টাচার্যকে একটুখানি মঞ্চের সামনে এসে আমাদের ভেরি বিউটিফুল শ্রীমতী পাঞ্চালী দত্তকে স্বাগত, সম্মান এবং তার সাথে আমাদের এখানে মানে টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যালে এখানে আমাদের সকলের সামনে এখানে সম্মানিত করার জন্য। তো আমি রিকোয়েস্ট করবো আমরা ব্যাক টু ব্যাক করবো, সো আপনারা রেডি থাকলেই ভালো। সো তনুশ্রী ভট্টাচার্য উত্তরীয় পড়িয়ে কিন্তু শ্রীমতী পাঞ্চালী দত্তকে স্বাগত জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন ফুলে তোড়ার মাধ্যমে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় একটা মেমেন্টো কিন্তু আমাদের তরফ থেকে রয়েছে, যেটা আজকের দিনটা ওনার কাছে এবং আমাদের কাছে একটা বলতে পারেন স্মারক হিসাবে থেকে যাবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য, ভোজ আড্ডার ফুড ব্লগার। আশা করছি যারা যারা খাদ্য রসিক সবাই এখানে উপস্থিত রয়েছেন, এবং এনার নাম বা এনার ভিডিওস যে দেখিনি এরকম কোনো ব্যক্তি এখানে থাকতেই পারে না। সো আমি আবার রিকোয়েস্ট করবো আমাদের ক্লাব সেক্রেটারি সঞ্জীব ঘোষ এবং ক্লাব সদস্যা তনুশ্রী ভট্টাচার্যকে একটুখানি সামনে এসে শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য, ভোজ আড্ডার ফুড ব্লগার, আলাদা করে কেন বলছি জানি না, বাট আমার কাজ এটা তাই করছি, সো সম্মান স্বাগত জানানোর জন্য। এবং একটা খুব সুন্দর পিকচার পারফেক্ট মোমেন্ট যেটাকে বলে সেটা কিন্তু আমরা এখানে লিপিবদ্ধ করছি। আচ্ছা, আশা করছি বাংলা ভাষাটা সবার জন্য শ্রবণযোগ্য তো
বুঝতে পারছেন নাকি মিক্স করলে ভালো হয়, হিন্দি বাংলা করলে সুবিধা? আচ্ছা, আপনার থেকে উত্তর না হলে আমি নিজের মতো বাংলায় করব। এবং এই যে 2024 প্রায় শেষের দিকে, এবং এই বছরটাকে একটা স্মরণীয় বছর করে তোলার জন্য শুধুমাত্র পারফরমেন্স ওয়াইজ না, খাবার ওয়াইজও যাদের অবদান সব থেকে বেশি, যাদের তত্ত্বাবধান, যাদের পরিচালনায়, যাদের ব্যবস্থাপনায় আজকের এই এত সুন্দর সন্ধিটা সল্টলেকের মানুষরা উপহার পাচ্ছেন, তাদের নাম না নিয়ে কিন্তু শুরু করতে পারবো না। আমি রিকোয়েস্ট করব শ্রী সব্যসাচী দত্ত, চেয়ারম্যান অফ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এন্ড প্রেসিডেন্ট অফ সল্টলেক মৈত্রী সংঘ, সামনে আসার জন্য। এবং তার সাথে আমি রিকোয়েস্ট করব আমাদের ক্লাব সেক্রেটারি সঞ্জীব ঘোষ এবং আমাদের ক্লাব সদস্য তনুশ্রী ভট্টাচার্যকে একটু সামনে চলে আসার জন্য। আচ্ছা, আমি তনুশ্রী দি, আমি কি অন্য কাউকে ডেকে নেব? আচ্ছা চলুন আমরা এন্ড প্রথমত সম্মান জানানোর আগে একটু জোরে হাততালি হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, বলে যে সব থেকে বেশি খাটে সে সামনে আসতে চায় না, আমরা ধরে বেঁধে আজ ওনাকে সামনে এনেছি। এবং আজকে কিন্তু ওনার পরিচালনায় বা তত্ত্বাবধানেই কিন্তু বা ব্যবস্থাপনায় কিন্তু আজকে এত বড় সমাবেশ পসিবল হয়েছে। আপনারা কিন্তু আজ থেকে মানে 24 থেকে শুরু করে 29শে ডিসেম্বর অব্দি একটার পর একটা দুর্ধর্ষ উপহার পেতে চলেছেন। এবং যখন শ্রী সব্যসাচী দত্তর কথা আসছেন, ওনার বেটার হাফকে না ডাকলে কি করে হয়, শ্রীমতী ইন্দ্রাণী দত্তকে রিকোয়েস্ট করবো একটুখানি সামনে চলে আসার জন্য, চেয়ারপারসন অফ সল্টলেক মৈত্রী সংঘ। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের ক্লাব সদস্য তনুশ্রী ভট্টাচার্য এবং ক্লাব সেক্রেটারি সঞ্জীব ঘোষকে একটুখানি আবার সামনে চলে আসার জন্য এবং সম্মান জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। আর আমরা কিন্তু এইটা আবার লিপিবদ্ধ করতে চলেছি। সো এই সম্মান পালা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা প্রত্যেকজন যারা এখানে উপস্থিত রয়েছেন না, প্রত্যেকজনেরই কিন্তু আমরা বক্তব্য শুনবো। আপনারা রেডি তো? আচ্ছা, এটা তো খাবার মানে ফুড ফেস্টিভ্যাল, তো এনার্জি কি একটুও নেই? রেডি আপনারা? শুধু দিদির আওয়াজটা আমি শুনতে পেলাম, একদম। আশা করছি সবাই রেডি। কিন্তু আমি এরকম করে কিন্তু এগোবো না, বাট এখন যেহেতু বক্তব্য তাই জন্য অতটাও আমি এনার্জি দিতে চাইছি না। তো সর্বপ্রথম আমি যাকে বক্তব্য রাখার জন্য মধ্যমণি হতে বলবো, তার ব্যাপারে আমি যতই বলি না কেন ততই কম পড়বে। ওনার যে পারফরমেন্স রয়েছে, ওনার যে ট্যালেন্ট রয়েছে, সেটা শুধুমাত্র বাংলা, শুধুমাত্র ভারতবর্ষতে লিমিটেড নয়। এবং ওনার ট্যালেন্ট, ওনার ভার্সিটিলিটি, ওনার অসাধারণ পারফরমেন্স কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে। কিন্তু যে এই অসাধারণ গিফটটার দাতা, তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন, মানে ডোনা গাঙ্গুলির বাবা উপস্থিত রয়েছেন। তো সবার আগে ওনার সম্মান পালাটা সেরে নি, তারপর ডোনা গাঙ্গুলি ম্যামকে এখানে ডেকে ওনার বক্তব্য শুনবো। আমি রিকোয়েস্ট করব স্যারকে একটুখানি সামনে আসার জন্য, এবং আমি রিকোয়েস্ট করব আমাদের ক্লাবের তরফ থেকে, মানে সল্টলেক মৈত্রী সংঘর তরফ থেকে সদস্যদের বা সদস্যদের একটু সামনে এসে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। একটু জোরে হাততালি হোক। আজকে কিন্তু সত্যি বলতে আজকে বাংলা, ভারতবর্ষ, বিশ্ব একটা অন্যতম নক্ষত্র উপহার পেয়েছেন শুধুমাত্র এই মানুষটির জন্য। এবং ওনাকে সম্মান পাল্লা না সেরে আমরা কিন্তু এগোতেই পারবো না। সো আমরা আমাদের মতো করে আপন করে সম্মান জানালাম। এবং আমি রিকোয়েস্ট করব এবার শ্রীমতী ডোনা গাঙ্গুলিকে একটুখানি সামনে আসার জন্য, এবং তার সাথে আছে একটা মাইক পাওয়া যাবে কি পসিবল? হ্যাঁ, এবং
আজকে এই যে টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যাল 2024-এ এসে কেমন লাগছে এবং আজকে আপনার একটা অনবদ্য পারফরমেন্স আমরা দেখতে চলেছি, তো সেইটার ব্যাপারে যদি একটু বলেন, একটু আলোকপাত করেন, আমরা খুব আপ্লুত হব। সো আমি ওখানে দেবো মাইক না? ওকে, সো একটু জোরে হাততালি হবে শ্রীমতী ডোনা গাঙ্গুলির জন্য। নমস্কার, সব্যসাচী দা এবং ইন্দ্রাণী দিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য।